আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে একদম স্বল্প খরচে আপনি টমেটো চাষ বৃদ্ধি করতে পারবেন? যদি আপনি স্বল্প খরচে আহ, টমেটো চাষ বৃদ্ধি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টমেটোর ফলনও বৃদ্ধি করতে পারবেন একদম স্বল্প খরচে। আমি কিন্তু এই যে একটা দুইটা গাছ দিয়ে কিন্তু আমি একের অধিক গাছ করতে পারি। সেহেতু সেটা কীভাবে করা যায় সেটা আপনাদেরকে আজকে ইনশাল্লাহ শিখাবো। ঠিক আছে, আপনি একটা টমেটো গাছ দিয়ে কিন্তু অনেকগুলো টমেটো গাছ করতে পারবেন। কিন্তু এই যে এগুলো হচ্ছে আমার টমেটো গাছ। তো আমি এই গাছগুলি কিনছিলাম, কিনে এখানে লাগাইছি। আলহামদুলিল্লাহ দেখেন, মাশাআল্লাহ দিলে ভালোই ফলন করতেছে। ঠিক আছে, এই যে টমেটোগুলো অলরেডি পাকতেছে। এই যে টমেটোটা দেখতেছেন, এটা আমি এই মাত্র একটু আগে জাস্ট এই যে এইখান থেকে ছিঁড়ছি, এটা সাথেই ছিল। আমি যদি কম খরচে টমেটোর চাষ বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি টমেটোর ফলনও বৃদ্ধি করতে পারবো কম খরচে। তো আমার এগুলি হচ্ছে মেইন গাছ। দেখেন এই যে গাছগুলি হচ্ছে মেইন গাছ। আমি এই গাছগুলি থেকে কিন্তু কিনছি, কিনে এই গাছগুলি আমি চাষ করতেছি। এইখান থেকে পরবর্তীতে আমি দেখেন এই একটা গাছ পরীক্ষামূলক আগে করছি, দেখি হয় কিনা। এই একটা গাছ হচ্ছে, তারপরে দেখেন আমি দেখাচ্ছি এই যে আরেকটা গাছ, এই আরেকটা গাছ অলরেডি এগুলোতে দেখেন মাশাআল্লাহ ফুল করছে। দেখেন এই একটা গাছ, এখানে দুইটা গাছ অলরেডি, এই যে এইটা একটা গাছ, এই যে এইটা একটা গাছ, এটা আরেকটা গাছ, এখানে দুইটা গাছ। আমি দেখে আপনি দেখে তাহলে বুঝবেন, এই যে দেখেন দুইটা গাছ। ঠিক আছে, তো এইটা কিভাবে করছি সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে শিখাবো। এই যে এই মুকুলটা দেখতেছেন, দেখেন এই যে আমি দেখাই একটু আপনাদেরকে ক্লোজ করে। দেখেন এই যে এই মুকুলটা, ঠিক আছে, এই যে দেখেন এই যে ডালটা, এটা কিন্তু একদম কচি একটা ডাল এখান থেকে বেরিয়েছে। আমি কি করছি, জাস্ট এই ঢালটা, যেমন এই যে আরেকটা আছে, এই যে দেখেন একদম গোড়া থেকে বেরিয়েছে, দেখছেন? তো কৃষিবিদরা যেটা বলে যে টমেটো গাছের গোড়ার যে ডালগুলি বের হয় সেগুলি ছাঁটাই করে দিলে ভালো, তাহলে ফলন অনেক বেশি আসে, ফলন অনেক পুষ্ট হয়। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে যে গোড়ার যে যেই ডিগিগুলি, নতুন যে ডিগিগুলি বের হয়, এইগুলি আপনারা একদম কচি থাকা অবস্থায়, ঠিক আছে, একদম কচি থাকা অবস্থায় কী করবেন, এই যে গোড়াটা আছে না, এই গোড়া থেকে, বা এই যে গোড়া দেখতেছেন, এই গোড়া থেকে মানে বেশি বড় হওয়া যাবে না। আপনি যদি এরকম কচি নিতে পারেন তাহলে সবচাইতে ভালো, একদম ছোট। হ্যাঁ, সবচাইতে ভালো, তবে এত বড় না নেওয়াটাই বেটার। আমি এরকম বড় নিই নাই, আমি একটা নিচ্ছি এটার সমান। এই যে এটা যেটা দেখতেছেন, এটা খুব বেশি বড় না, কিন্তু এটা নিচ্ছি একটা, এইরকম নিচ্ছি দুইটা। ঠিক আছে, এগুলি নিয়ে জাস্ট আমি এই যে গোড়াটা, ঠিক আছে, এই গোড়াটা জাস্ট একদম খুব যত্ন সহকারে এখান থেকে ভাঙছি। এমনভাবে ভাঙছি যেন থেতলায় না দেখেন, থেতলায় গেলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি খুব সাবধানে এই গোড়াটা ভাঙছি, ভাঙে কী করছি, এই যে ক্যারেট এখানে লাগাই দিছি। ঠিক আছে, আর আমি এই যে এই গাছগুলি থেকে, এই গাছ থেকে, এখান থেকে কিন্তু আমি এই জিনিসটা আনছি। ঠিক আছে, এরকম একটা ঢাল আনছি, ঢালাই না আমি এই ক্যারেট এখানে দিচ্ছি। তবে এটা লাগানোর আগে কিছু পদ্ধতি আছে, সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে, আপনি এই যে মাটিটা আগে প্রচুর পরিমাণ পানি দিবেন, পানি দিয়ে এই মাটিটাকে একদম কাদা মাটির মতো করে ফেলবেন। কাদা মাটি করে মতো করে এই গাছটা ঢালটাকে একটু কাত করে, হ্যাঁ, একদম আমি তো সোজাভাবে লাগাই, সোজা লাগাবেন না, একটু কাত করেন, হেলে থাকে, একটু কাত করে লাগিয়ে দিবেন। তারপর দেখবেন এভাবে আপনি লাগানোর পরে টানা 1 সপ্তাহ বা 10 দিনের মতো প্রচুর পরিমাণ পানি দিবেন, সকাল বিকাল প্রচুর পরিমাণ পানি দিবেন, এবং মাটি যেন একদম কাদা মাটির মতো হয়ে থাকে, ফ্যাক হয়ে থাকে। হ্যাঁ, এভাবে 1 সপ্তাহ মতো বা 10 দিনের মতো দিবেন। দেখবেন যে এরপরে আস্তে আপনার গাছটা কিন্তু জীবিত হয়ে যাবে, এবং গাছগুলি কিন্তু শিকড় ছাড়তে শুরু করবে, এবং গাছ অনেক তাজা হয়ে যাবে। আমি কিন্তু এটি আরও আগে দেখাইতে পারতাম, দেখাই নাই, শুধু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে ফলন আসে কিনা সেটা দেখার জন্য। তো একদম ফলন আসছে সেটা সহ দেখাইছে। দেখেন এই যে ফুল, এবং অলরেডি এই যে টমেটো ধরে আছে। হ্যাঁ, এই যে ফলন।